সুযোগ পেলেই তো পাতে তুলে নেন মোমো। কিন্তু মোমো শব্দটির অর্থ কি জানেন? ৯৯% মানুষই মোমো শব্দের অর্থ জানে না। সস্তায় পেট ভরাতে এবং চটজলদি খাবারের কথা মনে আসলেই মোমোর কথা মাথায় আসে। অনেকেই দ্রুত পেট ভরাতে মোমোর খোঁজ করেন। মোমো আজকের যুগে বিশেষত তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ফাস্টফুড হয়ে উঠেছে। পাঁচতারা হোটেল থেকে শুরু করে গলির ছোট্ট দোকান, প্রায় সমস্ত জায়গাতেই এর চাহিদা সব সময় তুঙ্গে। কিন্তু আমাদের মধ্যে ৯৯% মানুষই মোমো শব্দের অর্থ জানেন না। মোমো আদতে তিব্বতের খাবার। নেপাল, ভুটান হয়ে উত্তর পূর্ব ভারত এবং বাংলা হয়ে এখন সারা দেশে প্রবল জনপ্রিয়। স্কুল কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের প্রায় সবার পছন্দের তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে মোমো। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই মোমো শব্দটির উৎপত্তি কোথা থেকে? মোমোর জন্ম দক্ষিণ পূর্ব এশিয়ায়। সরাসরিভাবে বলতে গেলে তিব্বতই হলো মোমোর জন্মস্থান। তিব্বতী ভাষায় মো শব্দের অর্থ হলো বাষ্প বা স্টিম। আর ঠিক এই বাষ্পে তৈরি হওয়ার কারণেই তিব্বতী ভাষায় এর নাম হয় মোমো। তিব্বতী শব্দ মোগ শব্দটি থেকে মোমোর উৎপত্তি। আবার চীনা শব্দ মোমো থেকেও নাকি এই মোগ শব্দটি ধার করে নেওয়া হয়েছিল। উত্তর পশ্চিম চীনের স্থানীয় ভাষায় মোমো শব্দের অর্থ হলো রুটি। মো শব্দের অর্থ ময়দা থেকে তৈরি কোনো বস্তু। উইকিপিডিয়া অনুসারে মোমো হলো নেপালের জাতীয় পদ। নেপালের মতোই তিব্বতেও এই খাবার বহুল জনপ্রিয়। প্রথম থেকেই স্ট্রিট ফুড হিসেবে মোমো বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ঝাল, তেল, মশলা ছাড়া মোমো খেতে ভালোবাসেন অনেক স্বাস্থ্য সচেতন মানুষই। বিকালে হালকা খাবারের জন্য মোমো থেকে বিকল্প স্বাস্থ্যবান খাবার হয়তো আর দুটো নেই। ৮ থেকে ৮০ প্রায় সকলের কাছেই দিন দিন মোমোর জনপ্রিয়তা বেড়েই চলেছে।